আপনাকে তো চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হলো, আপনি তো সতর্ক উনি দেওয়ার অধিকার ওনার আছে, উনি নিশ্চয়ই সতর্কীকরণ করেছে। আমি কেন কথা বলি মিডিয়ার কাছে সেটা নিশ্চয়ই এর আগেও আমাকে যে বিষয়ে শোকজ করা হয়েছিল তখন আমি উত্তর দিয়েছি। আবার ওনার সতর্কীকরণ আমি মান্যতা দেব। সুবনদেববাবু যেটা বলেছেন সেই ব্যাপারে আমি এটা ওপেন কিছু বলবো না আপনাদের। কেন সতর্কীকরণ করেছে আর আমি কেন মুখ খুলি যথাযথ তার প্রমাণসহ যত জায়গায় এবারে তো ফাইনাল মনে হতে পারে। আমি ওসব ফাইনাল আর সেমিফাইনাল বলে কিছু আমার কাছে নেই। আমি অন্যায় করি না আর কোনো অন্যায় বরদাস্তও করি না। আপনার ক্ষোভের বিষয়টা জানালেন দেখাচ্ছেন এই শৃঙ্খলা কমিটির প্রতি অবস্থা দেখাচ্ছেন আপনি? না, আমি তো বিধানসভার আগেও বলেছিলাম আপনাদেরকে, বিধানসভার অলিন্ডে যদি আমি কোনো দলের তৃণমূলের বিধায়ক হিসাবে যদি দলের মুখ্য সচেতক, পরিষদীয় মন্ত্রী বা এখানকার যে ডিসিপ্লিনারি কমিটি সেই কমিটির যদি কোনো নিয়ম ভঙ্গ করি বা যদি তাদের কোনো মতেই অমান্য করি তখন ওনারা যা বলবে আমি সেটাই মেনে নেব। আমি তো আগেই বলেছি। কিন্তু আমি বিধানসভার বাইরে দলের কারা ভালো চায় আর কে খারাপ চায়, যারা খারাপ চায় তাদের বিরুদ্ধে কথা বললে যদি এখানে আমাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে নোটিশ দেয়, আমি তার এর আগেও দুবার জবাব দিয়েছি, আবার জবাব এরপরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন আজকের পরে? দেখা তো অনেকবার করেছি। গত 5 তারিখে, গত মাসের 5 তারিখে গেছিলেন, তখন বলেছি। না আজকে চিঠি পাওয়ার পরে? না না, কিসের দেখা? চিঠি পাওয়ার পরে চিঠির যা সারমর্ম এর আগেও যখন আমাকে চিঠি দিয়েছে তার যথাযথ উত্তর দিয়েছি। আবার যে চিঠির সারমর্ম এখনই আপনাদেরকে চিঠি দেখাবো না, চিঠিতে কী লেখা আছে তাও বলবো না। উনি দিয়েছেন, আমি দেখব। আমি এখন 3-4 দিন সোমবার থেকে বুধবার অবধি স্পিকার সাহেবের কাছে চিঠি দিয়ে আমি থাকবো না, অ্যাবসেন্ট থাকবো। কারণ আমার মায়ের বয়স 98 বছর, মা অসুস্থ আছে, আমি বাড়িতে থাকবো। আবার 19 তারিখ 20 তারিখ যখন আসবো তখন আমি যথাযথ। দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যেদিন বলে দেবেন যে তোমাকে তৃণমূল কংগ্রেসটা করতে হবে না, আমি সেদিন থেকে করব না। আমি এর বাইরে কিছু বলবো না, কারণ অন্য কারো প্রতি আমার আস্থা ভরসা নেই। ওনার প্রতি এখনও আস্থা ভরসা রয়েছে। উনি যতদিন এই দলটা করার সুযোগ রেখেছেন বা রাখবেন ততদিন করব। যদি উনি মনে করেন যে আমি দলের পক্ষে কোনো ক্ষতিকারক বা দলকে কোনো অস্বস্তিতে ফেলছি বা বিড়ম্বনায় ফেলছি, তো ওনারা যা বলবে আমি সেটাই মেনে নেব। জন্য ছিলাম কী কারণে আমি মিডিয়াকে বলতে হয়। এর আগে অনেকবার সর্বোচ্চ নেতৃত্বর কাছে অনেক লিখিতভাবে আবেদন, অনুনয় বিনয় করে যখন কোনো কাজ হয় না তখন আমি বলতে বাধ্য হই। আর তারপরে তো ডিসিশন নেওয়ার অধিকার তো ওনাদের, ওনারা নিতেই পারে।